আপডেট করা হবে। নীতি আয়োগ পোর্টালে একবার রেজিস্ট্রেশন করলে হবে না, আপনাকে প্রত্যেক বছর নীতি আয়োগ পোর্টালে আপডেট করা যায় এবং কোন কোন জায়গাগুলো আপডেট করবেন, আপনি কীভাবে আপডেট করবেন। হ্যাঁ, তো কোন কোন জায়গাগুলো আপনি আপডেট করবেন, কি আপডেট করবেন সেটা আপনার একটু জানা দরকার আছে। নীতি আয়োগে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করছেন সেটা বলা দরকার নেই, রেজিস্ট্রেশন সকলেরই আছে, সেটা ওটা টানা দরকার নেই। তো যেটা বিষয় হচ্ছে যেটা রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনাকে আপডেটটা করতে হবে। আপডেট কোনো কালেকশন যদি করতে হয় বা আপডেট করতে হয় কীভাবে করবেন বা নীতি আয়োগের কোথা থেকে আপনি বের করবেন, এই যে বিষয়টা এইটাকে জানার দরকার আছে। এইটা নীতি আয়োগ ওয়েবসাইটের, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, উপরে লেখা আছে দেখুন এনজিও লেখা আছে NGO.darbon.gov.in। হ্যাঁ, NGO.darbon.gov.in এই ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গিয়ে আপনি লগ ইনে যাবেন, ডান দিক উপরে লগ ইন, ওই লগ ইনে যাবেন। লগ ইন গেলে আপনার প্যান নাম্বার চাইবে আর পাসওয়ার্ড চাইবে, প্যান নাম্বার পাসওয়ার্ড চাইবে। প্রশ্ন হচ্ছে আপনি যদি বলেন যে আমার পাসওয়ার্ড তো মনে নেই কী করবো, তাহলে আপনি কী করবেন, লগ ইনে যাবেন, গিয়ে নিচে দেখেন পাসওয়ার্ড, ফরগেট পাসওয়ার্ড আছে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। আপনাকে ইমেল আইডি কিংবা হচ্ছে প্যান নাম্বার চাইবে, যে কোনো একটা দিলেন, দেওয়ার পরে সেন্ড করবেন। আপনার রেজিস্টার ইমেল এবং রেজিস্টার হচ্ছে ফোন নাম্বার আছে, ওটিপি আছে। তারপর চেঞ্জ পাসওয়ার্ডে গিয়ে চেঞ্জ করে আপনি লগ ইন করে দেবেন, বুঝতে পারছেন, ফরগেট পাসওয়ার্ডে গিয়ে রিসেট করবেন। তো এখানে কি হচ্ছে, যখন আপনি প্যান নাম্বার দিচ্ছেন, লগ ইন হচ্ছে প্যান নাম্বার, পাসওয়ার্ড আর একটা ক্যাপচার, একটা অজানা কিছু একটা সংখ্যা দিচ্ছেন। সংখ্যা দেওয়ার পরে আপনার হচ্ছে দিলেন, ওই ক্যাপচারটা দেওয়ার পরে এবারে পিন নাম্বার চাইবে। এখন একটা সিস্টেম হয়ে গেছে, পাসওয়ার্ডের সঙ্গে পিন নাম্বার কম্পালসারি করে দিচ্ছে, বুঝতে পারছেন। মানে কি লাগে, লগ ইনে করতে গেলে প্রথমে প্যান নাম্বার পরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড যদি আপনার মনে না থাকে ফরওয়ার্ড পাসওয়ার্ডে গিয়ে আপনি পাসওয়ার্ড রিসেট করবেন। তারপরে ক্যাপচার মানে ওখানে অজানা কিছু লেখা আছে দেখা, সেটা দেখে দেখে আপনি টাইপ করে দেবেন। ঠিক নিচে হচ্ছে পিন নাম্বার চাইবে, পিন নাম্বার মানে 4টা সংখ্যা পিন নাম্বার। যদি আপনার এটা সেট করা আছে, এই পিন নাম্বার সিস্টেমটা গত বছর থেকে এসেছে, ওটা বেশি দিন হয়নি। পিন নাম্বারটা কোথা থেকে সেট করবে ওটা? সেট করতে হয়, সেই কথা বলছি। যদি গত বছরের আগে আপনার রেজিস্টার, তাহলে আপনার পিন নাম্বার নেই, আপনার পিন নাম্বারও সেট করতে হবে। এটিএম এ যেভাবে পিন নাম্বার, পিন নাম্বারটা এখন 4টা সংখ্যার পিন নাম্বার সেট করা যায়। আপনার লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে অটোমেটিক ক্রিয়েট পিন নাম্বার অপশন চলে আসবে, যাদের সেট করা নেই। তখন আপনাকে একটা পিন নাম্বার দিয়ে ওটাকে রেডি করে নিতে হয়। রেডি হয়ে গেল, তার মানে কি লাগছে, নীতি আয়োগ লগ ইনের সময় লাগছে আপনার প্যান নাম্বার বা ইমেল আইডি, ঠিক আছে, ইউজার নেমটা হচ্ছে প্যান নাম্বার হয়। আর সেকেন্ড হচ্ছে হবে একটা পাসওয়ার্ড করতে হবে, পাসওয়ার্ড না মনে থাকলে ফরওয়ার্ড পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড রেডি করে দিবেন। এরপরে পিন নাম্বার থাকবে, যদি না মনে থাকে, হয়তো করা আছে মনে নেই, ভুলে গেছে, সেটাও ফরওয়ার্ড পিন নাম্বার আছে, অপশন আছে, ফরওয়ার্ড প্রোগ্রামে গিয়ে আবার পিন নাম্বার ঠিক করবেন। পিন নাম্বারটা অবশ্যই 4টা সংখ্যা হবে, যে কোনো 4টা সংখ্যা পিন নাম্বার হবে, যাতা পিন নাম্বার দেওয়া যাবে না। এটিএম এর যেভাবে পিন নাম্বার 4টা সংখ্যা হয়, এনজিও দপ্তরের পিন নাম্বার কিন্তু 4টা সংখ্যা হবে। পিন নাম্বার দিলেন, দিয়ে লগ ইন করবেন। এবার আপনার এখন ড্যাশবোর্ডটা খুলে যাবে। এই যে ড্যাশবোর্ডটা খুললো, এই ড্যাশবোর্ডের উপর লেখা আছে ARPA লেখা আছে। তো এই লেখা আছে, বাম দিকে আছে নীতি আয়োগ লেখাই আছে, ঠিক আছে। এইদিকে হচ্ছে ইউজারকে না ইমেল আইডি, যে সংস্থা খোলা আছে তার ইউজার নেম আছে। এইখানে দেখুন প্রোফাইল, এই প্রোফাইলে যাবেন। এই প্রোফাইলে গেলে একটা দেখুন NPO ডিটেলস, NPO ডিটেলস উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখে নেন আপনার সব ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। এবার যদি মনে করেন এখানে ডাউনলোড করুন, ডাউনলোড ডিটেলস মানে আপনি যেখানে করেছেন, বলে না আমাকে যে NGO দর্পণের ডিটেলস করা, আপনি ডাউনলোড করবেন কি করে? ডাউনলোড দু জায়গা থেকে করা যায়। ডাউনলোড NGO দর্পণ ডিটেলস কোনো ব্যাংকে গিয়ে পাঠাচ্ছে, যাদের অ্যাকাউন্ট আছে, তার বিভিন্ন ডিপার্টমেন্টে প্রজেক্টের জন্য জমাদের NGO ডিটেলস, দর্পণের ডিটেলস লাগে। তো ডিটেলস মানে কোথা থেকে ডাউনলোড করবেন? দু জায়গা থেকে ডাউনলোড করা যায়। এক হচ্ছে ড্যাশবোর্ডে আপনি করে লগ ইন করার পরে এখানে ডাউনলোড ডিটেলস আছে, এখান থেকে PDF ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে ডিটেলস ডাউনলোড করে পুরোটা যা আছে ওখানে পিডিএফটা বিশেষ যেগুলো, সেগুলো নাম, ঠিকানা, ইউনিক আইডি নাম্বার, কারা কারা কমিটিতে আছে, কি করতে আছে, কি ফিল্ডের উপর আপনি কাজ করেন, কবে রেজিস্ট্রেশন করেছেন, সব কিছু আপনি দেখতে পেয়ে যাবেন এই পিডিএফটা। এখান থেকে PDF ডাউনলোড করতে পারেন। আরেকটা আছে ডাউনলোড করার রাস্তা, NGO দর্পণের ডাইরেক্ট ওয়েবসাইটে যাবেন, লগ ইন করার দরকার নেই। ওয়েবসাইটে গিয়ে সার্চ NPO বলে একটা অপশন আছে, সার্চ NPOর উপরে ক্লিক করলে ওখানে কি করবে, আপনার হচ্ছে আপনার সংস্থার নামটা আপনি দেবেন। ওখানে মানে কয়েকটা ঘর আছে, যেখানে স্টেট সিলেক্ট করুন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, এইসব কথাগুলো লেখা আছে। তো কিছু দরকার নেই, নামটা দিয়ে দেবেন। নাম দিয়েও করা যায়, সার্চ করা যায়, নাম দিয়ে সার্চ করে নিচে ওকে পারবেন। ওকে পারলে দেখেন এই পিডিএফটা ওখানে ডাউনলোড হবে না, কিন্তু বাম দিকে দেখেন সংস্থার নামটা নীল কালারে শো করছে। ওই নীল কালারে যে রেখাটা আছে সংস্থার নামটা যেখানে শো করছে, তারপরে টাচ করুন,
টাচ করলেই দেখবেন পিডিএফটা আপনার ডাউনলোড হয়ে যাবে। ওটা কিন্তু ডাউনলোড করা যাবে, বুঝতে পারছেন? আমার প্রথমে ভিউতে দেখাবো, তারপর ডাউনলোড করবো, ওখানে ডাউনলোড করা যায়। তাহলে দু জায়গা থেকে লগ ইন থেকে করা যায়, আর বাইরে থেকে না লগ ইন করে সার্চ এনজিও দিয়ে ওখান থেকে কিন্তু সংস্থার নাম দিয়ে ওখানে ভিউতে দেখে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপরে আপনি দেখে নেবেন আপনার এই যে ইনফরমেশনগুলো এগুলো সব ঠিকঠাক আছে কিনা আগে থেকে। যদি কোনো ভুল থাকে এগুলো সব কারেকশন করা যায়, মানে এনজিওর নাম, এনজিওর প্যান নাম্বার, ডেট অফ রেজিস্ট্রেশন নম্বর, ঠিক আছে? তারপরে হচ্ছে কোন টাইপের এনজিও, মানে সোসাইটি, ট্রাস্ট না সেকশন 8, কোথায় রেজিস্ট্রেশন করেছেন, মানে কোন ধারাতে রেজিস্ট্রেশন করেছেন, তার ইমেল আইডি, তার কন্ট্যাক্ট পার্সনের ফোন নাম্বার, তার হচ্ছে রেজিস্টার অফিসের ডিটেলস, ঠিক আছে? এই যে আপলোড ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো আপলোড করেছিলেন সেই সব জিনিস এখান থেকে আপনি আবার ভিউতে দেখতে পারেন। আপলোড ডকুমেন্ট মানে কি, এখান থেকে ধরুন মনে হচ্ছে যে আরে আপলোডটা ঠিক করছি না, একবার দেখে নিন, তাহলে এখানে গিয়ে আপনি ডাউনলোড করে দেখেও নিতে পারেন যে আপনার ডকুমেন্টগুলো সব ঠিকঠাক দিয়েছেন না ভুলভাল করা আছে। এটা দেখতে পাবেন। এবারে মেম্বার ডিটেলস, মানে মেম্বারদের এখানে প্রোফাইল দেখতে পাবেন যে কোন মেম্বারের কি নাম, মেল না ফিমেল, ঠিক আছে? তার কবে থেকে সে আছে এখানে মেম্বার হিসেবে, তার হচ্ছে ইমেল আইডি, তার হচ্ছে কি বলা যায়, তার হচ্ছে ইমেল আইডি, তার আধার নাম্বার, প্যান নাম্বার, ঠিক আছে? তো এইগুলো ব্যাপারগুলো আছে। আর এবং পুরো মেম্বার যতজনকে অ্যাড করে রেখেছেন, কার কি ডেজিগনেশন, পুরোটা এখানে শো করছে, ঠিক আছে? প্রজেক্ট ডিটেলস, কি কি প্রজেক্ট কাজ করেন তার ডিটেলস, এটা ভিউতে সব দেখাচ্ছে, কিন্তু এডিট এখান থেকে হবে না। মানে এটা কেন বলছি, পুরোটাকে দেখে নেবেন, দেখে নিয়ে যদি মনে হয় কোনো ইনফরমেশন আপনার গড়বড় আছে, তখন আপনি এবারে গিয়ে আপনি কালেকশন করা যায়। আগে পুরো ভিউতে দেখে দিতে হবে যা যা ইনফরমেশন আছে সব ঠিকঠাক আছে কিনা। তো এই যে বিষয়, এই যে আপডেট প্রোফাইল, এখানটা যে আপডেট প্রোফাইল দেখুন, চেঞ্জ রিকোয়েস্ট, চেঞ্জ করো রিকোয়েস্ট দেওয়া, কোথা থেকে আপডেট করবে, চেঞ্জ রিকোয়েস্ট, আপডেট প্রোফাইলকে চেঞ্জ রিকোয়েস্ট, এবারে কি চেঞ্জ করবেন সিলেক্ট করুন, কত করতে। তো এনপিও ডিটেলস, সংস্থার নামটাই গড়বড় করা আছে, তাহলে এনপিও ডিটেলস যান, ঠিক আছে? কি করবেন, এডিট করবেন, এডিট করুন। এরপর কি করবেন, টাইপ অফ রিকোয়েস্ট, কি করবেন, দাঁড়ান, কি কত রকম এডিট করা যায়। এডিট মানে কারেকশন, আর নয়, এটা কিন্তু এডিট মানে আগে থেকে আছে কিন্তু ভুল আছে, সেটা কি কি এডিট করা যায়। এফসিআর এ, এনজিও অ্যাড্রেস মানে এনজিওর অ্যাড্রেস, কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, করেসপন্ডেন্স অ্যাড্রেস, ঠিক আছে? ফাইলস মানে যেটা আপলোড করা আছে, ওই যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফাইলস এগুলো। তারপরে হচ্ছে নাম, প্যান নাম্বার, রেজিস্ট্রেশন ভ্যালিডিটি, কি টাইপের এনজিও, ইউআরএল মানে ওয়েবসাইট নাম্বার, হ্যাঁ, ওয়েবসাইট নাম্বার, অর্গানাইজেশন বর্তমান ডিটেলস, রেজিস্টার অথরিটি মানে কেএসআইডি অথরিটি তার ডিটেলস, রেজিস্ট্রেশন ডেট, রেজিস্ট্রেশন নাম্বার, রিনিউয়াল, মানে প্রায় পুরোটাই। তাহলে এডিটে গিয়ে আপনি টাইপ করবেন কিটা এডিট করতে চাইছেন। যদি বলেন যে না কমিটিটা আবার এডিট করবো না, কমিটিটা গড়বড় আছে আর চেঞ্জ করতে হবে, তাহলে ওখানে গভর্নিং বডি যেটা আছে ওটা সিলেক্ট করে ওকে মারবেন, দেন ওইটাই শুধু বেরোবে আর ওখানে বেরোবে, দিয়ে ওখানে যা যা পরিবর্তন করে আবার সাবমিট করবেন। সাবমিট করে দিলে তাকে নিয়ে নিচ্ছে, বুঝতে পারলেন? তাহলে হ্যাঁ, প্রতি বছর। তার মানে কি, আপনি কি করবেন, তার প্রথমে ভিউতে পড়ে দেখে নেবেন আপনার যা যা ইনফরমেশন আছে ঠিক আছে কিনা। যদি আপনার দেখেন কোনটা ভুল আছে, তাহলে এটা আপনি এখান থেকে গিয়ে যে আপডেট প্রোফাইল আছে এখানে গিয়ে আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে কোনটা আপডেট করতে চাইছেন সেটা সিলেক্ট করবেন, দিয়ে ওকে মারবেন, সেটা খুলে যাবে আনলক হয়ে যাবে, যা যা কারেকশন করে নিচে সাবমিট করে দেবেন, আপনার আপডেট হয়ে গেছে। এই যে রকম, বুঝতে পারছেন? তারা মূল কথা আছে এই জন্য পুরোটাই কিন্তু আপডেট করা যায়, এবং আপডেটটা এটা লোকে দিয়ে করানোর কিছু দরকার নেই, বছর মধ্যে নিজেও করে নেবেন, বুঝতে পারছেন? কমপ্লিট। আচ্ছা, তো এই যে নিয়ে স্যার প্রয়োজন না থাকলেও সব ঠিক আছে, তাহলে আপডেট না দরকার নেই, একটু দেখে নেওয়া।